नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष फुलकपिर डालना। फुलकपिर डालना हयतो अनेकेर बाड़ीतेई हये थाके, ताई एई रेसिपिटा हयतो अनेकेरई जाना। तबे आमी फुलकपिर डालना किभाबे बानाई सेटा आज आमी आपनादेर साथे शेयार करब। एटा आपनारा जे कोनो निरामिषेर दिने भात, रुटी, लुचि, परोटार साथे परिवेशन करते पारबेन। ताहले आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। फुलकपिर डालना बानानोर जोन्नो आमी एखाने एकटा मीडियाम साइजेर फुलकपिके एकटू बड़ो बड़ो साइजेर टुकरो करे केटे नियेछि। देखुन फुलकपिर डालना बानानोर जोन्नो किन्तु फुलकपिगुलोके ठीक एई रकम साइजेर टुकरो करे केटे निते हबे। आर नियेछि दुटो बड़ो साइजेर आलू। आलूगुलोकेও आमी एकटू बड़ो बड़ो डुमो डुमो करे केटे नियेछि। एखाने नियेछि दुटो मीडियाम साइजेर टमेटो। टमेटोटाके आमी छोटो छोटो टुकरो करे केटे नियेछि। आर नियेछि एक मुठो परिमाण मटरशुंटी। आमी जेहेतु एई रान्नाय पेंयाज रसुन व्यवहार करब ना, ताई आदा बाटा नियेछि 1 टेबिल चामच। प्रथमे आमी फुलकपिटा एकटू जले भापिये नेब, ताई एकटा बड़ो पात्रेर मধ্যে बेश अनेकटा परिमाण जल गरम होते दियेछि। जलेर मধ্যে देब 1 टीस्पुन नुन। आमी प्रथमे फुलकपिटा एकटू भापिये निচ্ছি, कारण फुलकपिर मধ্যে अनेक समय देखा जाए पोका थाके। फुलकपि यदि एरकम भावे जले भापिये नेওয়া যায় তাহলে পোকাগুলো गरम जलेर मধ্যে मरे जाबे। आबार अनेके फुलकपि खेले ग्यासेर समस्या হয়। यदि এইভাবে फुलकपि भापिये रान्ना करा যায় তাহলে সেই সমস্যা আর হবে না। मिनिट 5-7 समय धरे आमी फुलकपिटाके गरम जलेर मধ্যে भापिये नेब। तारपर रान्नाटा शुरू करब। ग्यासेर मধ্যে कड़ाई बसिए निয়েছি। कड़ाइয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা আলু। নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। आलू भेजे नेওয়া হয়ে গেছে। দেখুন আলুর মধ্যে একটা গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখন ভেজে নেব ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপির মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি নুন দিচ্ছি না, কারণ নুন দিলে ফুলকপি থেকে জল ছেড়ে দেবে, তাতে ফুলকপিগুলো ভালোভাবে ভাজা যাবে না। তাই আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ফুলকপিগুলো লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে ফুলকপির মধ্যেও হালকা ব্রাউন কালার ধরে গেছে। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দেব একটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, আর দেব খুব সামান্য পরিমাণ জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা। নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আদাটাকে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। মশলার সাথে টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে একদম মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব।
যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে 5 মিনিট রান্নাটা করলাম। 5 মিনিট পর দেখুন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় অ্যাড করে দেব মটরশুঁটি। মশলার সাথে মটরশুঁটিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মটরশুঁটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। নাড়াচাড়া করে আলু আর ফুলকপিটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর ফুলকপি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। আমি এখানে 1.5 কাপ গরম জল দিলাম। ঝোলের সাথে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নেব। তেজপাতা শুকনো লঙ্কার ফ্লেভারটা রান্নার সাথে মিশে গেছে তাই এগুলো আমি তরকারি থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝোলটাকে একটু আমি ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না সবজি খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর চেক করে নেব যে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব 1 টিস্পুন ঘি। ফুলকপির ডালনায় যদি ঘি গরম মশলা দেওয়া হয় তাহলে ফুলকপির ডালনার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। ঘি আর গরম মশলাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট রান্নাটা করব, তাহলে ঘি গরম মশলার ফ্লেভারটা তরকারির সাথে ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির ডালনা। এই ফুলকপির ডালনা আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। খেতে ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।